এই ব্রেস্টফিড করাতে গিয়ে কামড় খায়নি এমন মা মনে হয় দেখা যাবে না। এরকম মানে প্রায় সব মাই আছে যে ব্রেস্টফিড করাতে গিয়ে একবার না একবার কামড় খেয়েছে। তো এই কষ্ট থেকে বা কষ্ট লাঘব করার জন্য আপনি কি কি করতে পারেন। প্রথমে বলবো যে কীভাবে মানে কেন বাচ্চারা এই সময় কামড়ে দেয়, এরপরে বলবো যে এই সময় আপনি কি করবেন কি করবেন না, এবং শেষে এটাও বলে দেবো যে যদি বাচ্চা কামড়ে সেই জায়গাটা ক্ষত করে দেয় সেটা থেকে আরাম পেতে আপনি কি কি করতে পারেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো আমাদের জানতে হবে যে বাচ্চারা কেন কামড় দেয়। প্রথমেই মাথায় রাখবেন যে এই যে প্রবলেম, এটা কিন্তু একটি কমন প্রবলেম। প্রত্যেকটি মা আছে, এমন কোনো মায়ের কাছে আপনি গল্প শুনবেন না যে সে ব্রেস্টফিড করাতে গিয়ে একদিনও কামড় খায়নি। তো আসুন জেনে নিই যে বাচ্চারা কেন কামড়ে দেয়। প্রথমত বিশেষজ্ঞরা বলছেন যে এই সময় বাচ্চাদের সব সময় একটা ইচ্ছে হয় যে মায়ের অ্যাটেনশন পাওয়ার জন্য, যে মা তার দিকেই নজর রাখবে, মা তার সঙ্গে গল্প করবে, খেলবে, হাসবে, বিভিন্ন ভঙ্গিমা করবে। এমনকি সে যখন ব্রেস্টফিড করবে তখনও মা তার সঙ্গে হাসি, খেলা, ঠাট্টা, তামাশা এগুলো করবে। এই অ্যাটেনশন পাওয়ার জন্য বাচ্চারা কিন্তু কামড়ে দেয়। দ্বিতীয়ত, যে বাচ্চারা একদম ছোটোদের কামড়ায় না তারাও কামড়ায় কোন সময়টাই, যখন তাদের দাঁত বের হয়। অর্থাৎ দাঁত বের হওয়ার সময় মাড়িটা এতটাই সুরসুর করে এবং ব্যথা করে, সেই জন্য সে তখন যা পায় তাই কামড় দেয়। এবার সে নিজের আঙুল আর খুব সহজেই পেয়ে যাচ্ছে মায়ের ব্রেস্ট, ওই জন্য মায়ের ব্রেস্টটাকে সে কিন্তু এই সময় কামড়ে দেয়। তৃতীয়ত, একটি মজার বিষয় হলো বাচ্চারা এটাকে খেলা মনে করে নেয়। মানে হঠাৎ করে কামড়ে দিল, আপনি খুব চিৎকার করে উঠলেন, অঙ্গভঙ্গি করলেন, মুখটা পাল্টে গেল, আপনি খুব কষ্ট পাচ্ছেন, আউ করছেন, এইটা যেন তার কাছে একটা খেলা মনে হয়। আবার আপনি সঙ্গে সঙ্গে তার মুখ থেকে নেপেলটা বের করে নিচ্ছেন। যখন সেই খেলাটা মনে করে, খেলা ভেবে নেয়, তখন কিন্তু বারবার কামড়ে দেয় এবং এই খেলাটা ও উপভোগ করতে চায়। এবার বলি যে বাচ্চা কামড়ে দিলে আপনি কি করবেন। প্রথমত, যে বাচ্চা কামড়াচ্ছে সেখান থেকে তো মাকে রেহাই পেতেই হবে। তাই প্রথমে কি করবেন, যখনই সে কামড়ে দিতে যাবে নিপেলটার সঙ্গে সঙ্গে কিন্তু তার মুখ থেকে আপনি বের করে নেবেন। এবার এখানেও একটা ছোট্ট ট্রিক্স আছে। আপনি যদি কামড়ানো অবস্থায় নিপেলটা ধরে টান দেন আপনার ব্রেস্টটা ধরে, তাহলে কিন্তু আরও জোরে কামড়াবে। তাই এখানে একটা ট্রিক্স ফলো করতে হবে যে সঙ্গে সঙ্গে আপনি বাচ্চাটার নাকটাকে একটু চেপে ধরবেন, তাহলে সে কী করবে, হা করবে, তখন আলতোভাবে আপনি নিপেলটাকে বের করে নেবেন। তখন টেনে বের করতে গেলে সে কিন্তু আরও জোরে করে কামড়াবে এবং আপনার নিপেলটা ক্ষত হয়ে যেতে পারে। এবার নিপেলটা বের করার পরপরই আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনার মুখভঙ্গিটা পাল্টাবেন না, চিৎকার করবেন না। জ্বালাতে হবে, কষ্ট হবে, মুখ দিয়ে অটোমেটিক একটা আওয়াজ বেরিয়ে যাবে, কিন্তু চেষ্টা করবেন স্থির হয়ে থেকে তাকে স্ট্রিক্টলি এটা বলা যে আমি এই জিনিসটা পছন্দ করলাম না, এইটা আমার কিন্তু ভালো লাগলো না, তুমি পুনরায় যদি এটা করো আমি কিন্তু তোমাকে আর মাম বা ব্রেস্ট বা আপনি যে ভাষাতে তাকে সেটা বোঝান সেটা বলবেন যে পরবর্তীতে আমি কিন্তু তোমাকে আর ফিডিং করাবো না। সাধারণভাবে এই বিষয়টি আপনি যদি স্ট্রিক্টলি তাকে কয়েকদিন বোঝাতে পারেন তাহলে ছোট্ট শিশু হলেও আপনার উপলব্ধি বুঝতে পারবে এবং সঙ্গে সঙ্গে সে কিন্তু এটা আস্তে আস্তে বন্ধ করে দেবে। আরেকটা বিষয় যেটা বললাম যে বাচ্চা ব্রেস্টফিড করার সময় চায় যে মা তার দিকে অ্যাটেনশন রাখুক, মায়ের অ্যাটেনশন গ্রো করার জন্য সে কামড়ে দেয়। তাহলে আপনার কাজ হচ্ছে বাচ্চাটাকে যখন ব্রেস্টফিড করাচ্ছেন তখনও তার সঙ্গে ছোট ছোট কথা বলা, গল্প করা, মুখভঙ্গি করা, ছোট ছোট বিষয় বলা, সে বুঝতে না পারলেও আপনি বলে যাচ্ছেন, তাহলে কিন্তু অর্থাৎ আই কন্ট্যাক্ট করছেন, তাহলে কি হবে, তার যে অ্যাটেনশনটা সেটা অন্যদিকে ঘুরে যাবে এবং সে কিন্তু কামড়াতে ভুলে গিয়ে আপনার দিকেই তাকিয়ে থাকবে। এবার এখানেও একটা ছোট্ট কথা আছে, যদি আপনি বলেন যে আমি তো সবসময় ক্লান্ত থাকি, হ্যাঁ মায়েরা ব্রেস্টফিড যখন করায় পারিবারিক বিভিন্ন কাজ, মানসিক চাপের জন্য এই সময়টা সে ক্লান্ত থাকে, তাহলে আপনি ক্লান্ত থাকলে তার সঙ্গে তো সবসময় গল্প করা, খেলা করা মায়ের পক্ষে সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনি যখন তাকে ব্রেস্টফিড করাচ্ছেন তার পছন্দের যে খেলনাটি বা প্রিয় যে খেলনাটি সেটি তার হাতে দিয়ে দিন, যাতে তার অ্যাটেনশনটা সেই খেলনার দিকে চলে যায়, সে কিন্তু কামড়াতে ভুলে যাবে। এবার বলে দিই যে আমরা মা হিসেবে কী করি, যখন কামড় দেয় চিৎকার করে উঠি, অনেক মা আছে হয়তো টক করে একটু মুখে মেরেও দেন। তো এই কামড়টা খাওয়ার পরেও আপনি কোন কোন কাজগুলি করবেন না বাচ্চার সাথে সেইটা বলি। প্রথমত, চিৎকার করবেন না, মারবেন না, বকবেন না এবং তাকে কিছুক্ষণ না খাইয়ে রাখবেন না যে না তোমাকে আমি এটা পানিশমেন্ট দিলাম। ওইটুকু বাচ্চার কিন্তু পানিশমেন্ট বা শাস্তি বোঝার বয়স তার হয়নি, সেই উপলব্ধি তার এখনও হয়নি। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আগে যেটা বললাম সেগুলো করবেন, কিন্তু এই কাজগুলো কখনোই তার সঙ্গে করবেন না। কোনো রকম অস্বাভাবিক প্রতিক্রিয়া করবেন না, এটা নিয়ে হাসি ঠাট্টা বিদ্রূপ করবেন না। বাড়ির অন্য কোনো সদস্য তাকে এই বিষয়টি যদি সায় দেয় সেক্ষেত্রে আপনি তাকে স্ট্রিক্টলি বারণ করুন। অনেকে বলেন হ্যাঁ কামড়া খুব মজা লাগলো বা জ্বালা, এরকম অনেকে থাকেন, সেইটাতে আপনি কখনোই সায় দেবেন না। আগেই বলেছি, শেষে বলে দেবো যদি ক্ষত হয়ে যায় তাহলে আপনি কি করবেন। তো
তো যদি আপনার রক্ত বেরিয়ে যায় বা বেশ খানিকটা ক্ষত হয়ে যায়, সেইটা থেকে আরাম পেতে আপনি কি করবেন? প্রথমত আরাম পাওয়ার জন্য আপনি সেই জায়গাটায় বরফ লাগাতে পারেন। দ্বিতীয়ত নিপল ক্রিম হয়, সেটা আপনি ডাক্তারবাবুর সঙ্গে সাজেশন নিয়ে সেইটা ব্যবহার করতে পারেন। তবে মাথায় রাখবেন, যদি কোনো নিপল আপনার ক্ষত হয়ে যায় তাহলে বাচ্চাকে সেই নিপলটা খাওয়ানো বন্ধ করে দেবেন না। তার কারণ এই বাচ্চার মুখের লালাই কিন্তু নিপল সেরে ওঠার জন্য একটি বড় মলমের কাজ করে। তার সঙ্গে সঙ্গে যে ব্রেস্টটি আপনার ক্ষত হয়েছে অন্য ব্রেস্ট থেকে কিছুটা ব্রেস্ট মিল্ক বের করে সেইখানে আপনি ক্ষত জায়গাটায় লাগিয়ে দেবেন। মাথায় রাখবেন, ব্রেস্ট মিল্কও কিন্তু ওষুধের মতো কাজ করে। আপনি যে সময় যে টাইম পিরিয়ডটায় ব্রেস্ট ফিড করাচ্ছেন সেই সময়টাই। তাহলে যেসব সমস্যা আপনার হতে পারে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এগুলো করবেন। তবে অতিরিক্ত যদি ক্ষত হয়ে যায়, সেই জায়গাটা যদি ঘা হয়ে যায়, সামান্য পুঁজ বের হয়, তবে সেক্ষেত্রে 2 দিন বাচ্চাকে খাওয়ানো বন্ধ রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, কারণ এইখানে ইনফেকশন হওয়ারও কিন্তু অত্যন্ত চান্স থাকে। সাবধানে থাকবেন, ছোট্ট পুচকেটার খেয়াল রাখবেন, তার সঙ্গে সঙ্গে নিজেরও খেয়াল রাখবেন। আর কোন মায়েরা এই পিরিয়ডে কী কী অবস্থায় কী কী অসুবিধায় পড়েছিলেন আমার সঙ্গে শেয়ার করবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।